নমস্কার বন্ধুরা, সৌরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এটা হচ্ছে সৌরালয় বাবুর মামার বাড়ির কালী পুজোর শেষ ব্লগ। আগের ভিডিওগুলোয় দেখেছেন সকাল থেকে বাড়িতে আলপনা দেওয়া, বিকেলবেলা সৌরালয় বাবু গিয়েছিল ভ্যানে করে মাকে আনতে, তারপর সারা রাত্রিব্যাপী পুজো, পরের দিন সকালে আবার পুজো, সুতো কাটা, ভোগ খাওয়া। আর এখন হচ্ছে আজকে বিসর্জনের আগের মুহূর্ত, অর্থাৎ পুজোর পরের দিনের সন্ধ্যাবেলা। এদিকে সন্ধ্যা হতেই তো আমার মা জননী আগে চা করে সকলকে চা খাওয়াতে শুরু করে দিয়েছে। সকলেই দেখুন একেবারে বিধ্বস্ত হয়ে আছে, আগের দিনের রাত জাগা, তার উপর মন খারাপ যে মা আর কতক্ষণই মা থাকবে, এক্ষুনি মা চলে যাবে। আবার সকলে সেই আগের মতো বাঁধা ধরা জীবনের ছকে পড়ে যাবে। এদিকে তো আমার বাপি এক গাদা বম বার করে ফেলেছে, নাতিরা ওদিকে বমের কাছে ব্যস্ত, দাদুন কখন বম ফাটানো হবে। আর এই দেখুন না, সবাই একটু আধটু আনন্দ করছে, কিন্তু তার মধ্যে ক্লান্তি আছে। কিন্তু এই দেখুন, এদের তিন ভাইয়ের আজকে প্রচুর আনন্দ, কারণ আজকে জোর জোর বক্স বাজছে, ওদের পছন্দের সমস্ত গান চালানো হচ্ছে, ওরা তিনজনে ধেড়ে নাচছে। মাঝে মধ্যে ওদের সঙ্গে আমরা বড়রাও একটু আধটু চোখ দিচ্ছি, কিন্তু বেশিরভাগ সময় সকলে এরকম বসেই আছে। এদিকে ওদের আবদারে একটা তুড়ি এখানে জ্বালানো হলো, দু একটা রংমশাল আর দু একটা বমও এখানে ফাটানো হবে। কিন্তু এদের দেখুন না, ওহ, সুর, লয় আর তান, তিন বাবুর নাচ দেখুন না, বাপরে বাপরে বাপরে। ওদের সঙ্গে তোদের বাপি আর মাসিমণিরাও যোগ দিয়েছে, চল বাবু তোদের সঙ্গে আমরাও নাচ করব। প্রত্যেকটা নাচের সঙ্গে গানগুলো দিতে পারলেও খুব ভালো হতো, তাহলে আপনারা ওদের রিদিমগুলো বুঝতে পারতেন, কিন্তু সেগুলো দিতে পারছি না। কপিরাইট ক্লেম পড়বে, কপিরাইট স্ট্রাইক পড়ে গেলে আবার সেটা সমস্যা হয়ে যাবে। এক তো ভিডিওটা আপনারা দেখতেও পাবেন না, আর তার উপর চ্যানেলের উপরেও প্রভাব পড়বে, হয়তো পরে ছবি ছাড়তেও পারবো না। এই দেখুন, এদিকে ওদের মাসিমণিরা বললো, দিদি তোরা দুজনে একটু নাচ কর, কিন্তু সৌরালয়ের বাপি একদম এসব নাচ করতে পারে না, ও শুধু ছেলেদের সঙ্গে একটু বিসর্জনের নাচ করবে, সেটাই ভালো। এদিকে এরা তিন ভাই অনেকক্ষণ থেকে কিছু একটা গান চালানোর চেষ্টা করছে, কিন্তু ওরা যেটা বলছে ওখানে গুগল মাইক সেটা নিচ্ছে না, ইউটিউবের মাইক কোনোভাবেই চালাতে পারছি না। এদিকে অবশেষে অগত্যের গতি আমার কাছে এলো ফোন দিয়ে, মাসি চালিয়ে দাও গানটা। ওদের আবদার হচ্ছে ওর আগে গানটা চালাতে হবে, ওরা তার সঙ্গে নাচ করবে। দাঁড়া দাঁড়া, সর, চালাচ্ছি তো, সর না। কার্টুন চালাও না। ও রাধে রাধে, হ্যাঁ। দেখুন, ওরা প্রথমে ভেবেছিল গানটাই শুরু হয়ে গেছে, তাই নাচতে শুরু করে দিয়েছিল, কিন্তু ওটা ছিল অ্যাড। তারপরেই আবার নাচতে লেগেছে। দেখুন, এদিকে ওদের এক মামু এসেছে, একটু ভলিউমটা কমিয়ে দিয়েছে, ঠিক পোষালো না, গানটা কেন আসতে হয়ে গেল। গিয়ে দেখুন না, বিতান দাদা আবার ভলিউম বাড়িয়েছে, যে আমরা জোর গান চালিয়ে এখানে নাচ করবো। ওহ ওহ ওহ, তিন ভাইয়ের নাচ দেখুন না। এখন মায়ের সামনে ছোট্ট করে একটা ঘরোয়া আসর বসেছে, আমরা তিন ভাই বোনে বসেছি গান করতে। যদিও কারোরই গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কারণ একে রাত জাগা, তার উপর ঠান্ডা গরম জল খাওয়া, এদিকে প্রচুর কথা বলা, সমস্ত গলাই আস্তে আস্তে বসে পড়েছে। তো এখানে অল্প স্বল্প গান হয়েছে, কখনো আমরা করেছি, কখনো সকলে মিলে করা হয়েছে, বেশ মজা হয়েছে, বেশ সুন্দরভাবে সন্ধ্যাটা কেটেছে।
পারছো কি শুনতে 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো 244-1139 সিগন্যালকে বেলাকে একটিবার মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার। গান মিটতেই তো সকলের আবদারে আমাদের দু বোনের নাচ। যদিও গানটা সামান্য একটু কোরিওগ্রাফি মতো করা হয়েছিল, মানে নাচটা করার আগে একবার খালি একটু ঠিক করে নেওয়া হলো যে গানের কোন কথায় কীরকম আমরা মুদ্রাটা করব। কিন্তু নাচ করতে গিয়ে তো মাঝে মধ্যে দুজনের গুলিয়ে যাচ্ছিল, আর গানটা আমরা দিতে পারবো না, ওই যে কপিরাইটের সমস্যা। তবে এটা হচ্ছে কম্পিত তনুদল গানটার সঙ্গে নাচ, কারণ এটা এখন নতুন উঠেছে, ট্রেন্ডে চলছে, তাই আমরা ঠিক করলাম এই গানটার সঙ্গেই বরঞ্চ আমরা নাচ করি। তারপরেই তো এবার শুরু হয়ে গেছে আজকের ভাসান ডান্স। আমার মেজ পিসিমণি আর বোন মিলে কেমন নাচ করছে দেখুন না। ওদিকে ছোটরা তো নাচ করছেই, বড়রাই কেন পিছিয়ে যাবে, কারণ আর মাত্র এই ঘন্টা 1.5-2 ব্যাপার। তারপরেই মা চলে যাবে, সকলে আবার সেই একই রকম বোরিং জীবনের মধ্যে ঢুকে পড়া হবে। আবার এই 1 বছর অপেক্ষা করতে হবে এই আনন্দটার জন্য। এই দেখুন, ও জামাইবাবুশালী ব্যাপার বলে কথা। এদিকে সময় এগিয়ে চলেছে, আর তো মাকে আটকে রাখা যাবে না, তাই এবার ধীরে ধীরে বরণ করে মাকে বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে। তার জন্য সব কিছু পরিষ্কার হচ্ছে। আমি মায়ের সমস্ত গয়নাগাটিও খুলে নিয়েছি। আমার ঠাম্মাকে আমার সমস্ত ভাইয়েরা মিলে চেয়ারে করেই মায়ের সামনে নিয়ে এসেছে, কারণ হাঁটা চলা সেরকম ঠাম্মা করতে পারে না। আর এই দেখুন সকলে নাচ করা হচ্ছে, সেখানে আমার বাপি আর মাকেও ধরে আনা হয়েছে, তোমরাও একটু নাচ করো। ওরা নাচ করছে, আর তার চারদিকে আমরাও ঘুরতে ঘুরতে নাচ করছি। আর তো মাত্র কয়েকটা মুহূর্ত, খানিকটা সময়, তারপর আর তো এই সুযোগ পাওয়া যাবে না। তখন যতই বক্স বাজুক, যতই গান বাজুক, কেউই আর এরকম মন খুলে নাচ গান করতে পারবে না। তাই এই সময়টাকে উপভোগ করে নিতে হবে একেবারে মন প্রাণ ভরে। এদিকে আমার ঠাম্মা বসে আছে মায়ের সামনে, তাকে দেখলাম আমার বাপি হাত ধরে নাচ করছে, সেই দেখে আমরাও সকলে চলে এলাম ঠাম্মার চারদিকে নাচ করতে। কারণ বয়সের জন্য হাঁটা চলা করতেই পারে না, সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে। তো মানুষটাকে যখন বাইরে বার করা হয়েছে, তার চারপাশে আমরা সকলে মিলে আনন্দ করলে সেও দেখে আনন্দ পাবে। দেখুন না, আমরা সকলে মিলে এরকম ঘুরে ঘুরে এত আনন্দ করে নাচ গান করছি দেখি আমার দিদাও দেখছি খুব এখানে হাত নাড়ছে, হাততালি দিচ্ছে, ও খুব আনন্দ পেয়েছে। আমার দিদা, মানে আমার ঠাকুমাকে আমরা দিদা বলি, তো আমার দিদার নাম হচ্ছে কমলা, আমার দাদুর দেওয়া নাম। আর আমরা এখন আমার দিদার চারদিকে কমলা নৃত্য করে গাড়িতেই নাচ করছি। দেখুন না, আমরা নাচ করছি বলে আমার দিদাও খুব হাততালি দিচ্ছে। মানে আমার দিদা যখন বলছে ও আনন্দে আমার কান্না পেয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে যে না, প্রচুর আনন্দ পেয়েছে। একে তো বাড়ি ভর্তি সকলেই আছে, মেয়ে নাতি নাতনি, তাদের আবার আমরা হচ্ছে নাতনি, তাদের ছেলে মেয়েরা, এত সবাইকে দেখে তো আনন্দ হচ্ছে। তার উপর তাকে এরকম মাঝখানে নিয়ে এত আনন্দ করা হচ্ছে দেখে দিদার আরও বেশি আনন্দ হয়েছে। ছোটোখাটো এই মুহূর্তগুলোকে একটু বন্দি করার চেষ্টা করা হয়েছিল। যদিও যখনই দেখছিলাম কারোর হাতে ফোন দিচ্ছি, সেই ফোনটাকে এরকম হরেজনে ধরে ভিডিওগুলো করেছে। মানে আমি, আমার ভাই বোন, আমার বাপি, আমার হাজব্যান্ড, এরা যখনই ভিডিও করে এরা জানে যে আমরা যখনই কোনো ভিডিও করি সেটাকে লম্বায় করি, কারণ সেইভাবেই আমাদের ভিডিওগুলো হয়। কিন্তু যখন অন্য কাউকে দিয়েছি সে তখনই আড়ে ফোনটা ধরেছে। এদিকে আমার ছোটো পিসিমণি বাড়ি চলে যাবে, কারণ আমার বোনের পরীক্ষা আছে। তাই পিসিমণি মাকে বেদি থেকে নামানোর আগেই মাকে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করে চলে যাচ্ছে, কারণ পিসিমণির টোটো এসে গেছে। পিসিমণি চলে যাক, তারপর মাকে নিচে নামানো হবে, বরণ করা হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নম করে নে পায়ে। এই দেখুন, এইভাবেই ওটা ভিতর থেকে দিদাকে এনেছিল। এখন একটু সরিয়ে বসাচ্ছে, কারণ ওখানে মাকে নামানো হবে বেদির সামনে। তো এবার মাকে নামিয়ে ফেলা হচ্ছে, নামানো হবে, তারপর শুরু হবে মায়ের বরণ।
মাকে নামানোর পরেই দেখলাম দু ভাই পাশে এসে বললো, মা দেখো কালী মায়ের সাইজটা পুরো আমাদের মতো। বললাম তাহলে দাঁড়াও মায়ের সঙ্গে তোমাদের ছবি তুলি। আসলে ওরা যখন মানে গিয়েছিল ঠাকুর আনতে, তখন ঠাকুরকে ভ্যানে তোলা হয়ে গিয়েছিল, ঠাকুর খানিকটা এগিয়েও এসেছিলো। তারপর বাড়িতে এনে তাকে বেদিতে বসানো হয়েছিল, তাই ঠাকুরটা ওদের থেকে হাইটে যথেষ্ট উঁচু ছিল। তখন মা মনে হচ্ছিল যে এই ঠাকুরটাকে নিচে নামানো হয়েছে, উনি বলছে, মা দেখো কালী মা আমাদের মতো সাইজের। আমি বললাম হ্যাঁ মা এখন ছোট হয়ে মেয়ে হয়ে গেছে, তাহলে তোমরা দাঁড়াও, আমরা বরঞ্চ মায়ের সঙ্গে তোমাদের একটা ছবি তুলি। এদিকে এক এক করে সকলেই মাকে মিষ্টি মুখ করানো হচ্ছে, মাকে সিঁদুর পরানো হচ্ছে, মাকে যাওয়ার আগে হাত খরচা মানে কিছু পাথিও দিয়ে দেওয়া হচ্ছে সেফটি পিন নিয়ে মায়ের বুকে আটকে, আর করা হচ্ছে মন প্রাণ ভরে প্রণাম আর মায়ের আশীর্বাদ প্রার্থনা। এদিকে আমি যখন মাকে মিষ্টিমুখ করাতে গেছি তখন লয়বাবু বলল, মাম্মাম আমি তোমার ভিডিও করে দিচ্ছি। দেখুন না, আমার বড় ছেলে এখন আমার ভিডিওগ্রাফার হয়েছে। বললো, মাম্মাম তুমি মা কালীকে মিষ্টি খাওয়াও, সিঁদুর পরাও, আমি ভিডিও করছি। এদিকে আমার মাধবী কাকিমা ওখানে দাঁড়িয়েছিল বলেও তো প্রচুর রেগে গেছে, ও তুমি সরো না, আমি মায়ের ভিডিও করছি বলে একবার এসে তো কাকিমাকে ঠেলেই সরিয়ে দিল, তুমি সরো বলছি। আসলে কাকিমা বুঝতে পারছিল না যে প্রেমের মধ্যে চলে আসছে, আর ও ঠিকঠাকভাবে অ্যাঙ্গেলটা নিতে পারছিল না যে দু মাকে কী করে একসঙ্গে নেব। অবশেষে দিদুকে সরিয়ে দিয়ে এখনও সামনে এসেছে, বলছে মানে আমার সিঁদুর তখন পরানো হয়ে গেছিলো, বলে মাম্মাম তুমি আরও একবার সিঁদুর পরাও, আমি আবার তোমার ছবি তুলব। এটা তো সৌর আর লয়বাপের একদম ফেভারিট একটা কাজ। বিসর্জনের সময় সকলকে ধরে ধরে যত রাজ্যের সিঁদুর আছে সেগুলো মাখানো। আমার মায়ের তো মনে হয় গোটা 8-10 সিঁদুর কৌটো শুধু মায়ের জামাই শেষ করেছে, সবাইকে মাখিয়ে মাখিয়ে, মানে এক কৌটো করে সিঁদুর নিচ্ছে, সেটাকে হাতে লাগাচ্ছে, সেটা মাখাচ্ছে। আগে প্রথম থেকে সব শালিদের মাখানো শুরু করেছে, আগে সব শালিদের মাখাবে, তারপর তো বাড়ি শুদ্ধ যে বাকি আছে সকলকে মাখাবে। এদিকে মায়ের বরণ তো একে একে হয়ে চলেছে। এদিকে লয়বাবুর মনে পড়েছে, মাম্মাম আমি তো ঠাকুরকে সিঁদুর লাগালাম না, আমি একটু ঠাকুরকে টুপ পরাবো, সিঁদুর পরাবো, তুমি আমার ছবি তুলে দাও। ওর প্রতি বছরই কিন্তু মাকে এরকম সিঁদুর লাগায়, সিঁদুর পরায়, দিদুনদেরকে সিঁদুর লাগিয়ে দেয়। দেখুন না কেমন একটু একটু করে সিঁদুর তুলছে আর মাকে মাখিয়ে দিচ্ছে। এখন রবিদার বিপ্লবদা এখানে ঢাক বাজাতে শুরু করেছে, প্রতি বছরই ওরা একটু আধটু ঢাক বাজায়, ঢাক আর ঢোলগুলো নিয়ে দুজন এখন এখানে ঢাক বাজাচ্ছে। আর এই দেখুন আমার ভাবি ওদের ঢাকের তালে একটু নাচও করে নিল। এই দেখুন, উফ, আর এই ছেলেদেরকে দেখুন, এরা নিজে নিজে সিঁদুর মেখে বসে আছে, বাপি সকলকে মাখাচ্ছে, ওরা নিজেরা মেখে বসে আছে। আর এই দেখুন, বললাম না সকলকেই মাখাবে, কাউকে ছাড়বে না, মানে এত বেশি পরিমাণে সিঁদুর মাখিয়ে দেয়। মানুষ সিঁদুর খেললে তাকে কি সুন্দর দেখতে লাগে, একটু কপালে একটু গালে সিঁদুর থাকবে, কত সুন্দর লাগে। আরে এত বেশি মাখিয়ে দিয়েছে যে তারপরে ছবি ভিডিওয়ে সকলকে ডাকিনি, যোগিনী, হাকিনি, শাকচুন্নি এই টাইপের লাগছে, মানে মায়েরই অনুসরী লাগছে। দেখুন না, কাউকেই ছাড়ে না, এর নাকের পাশ, চোখের মানে যে চারদিকগুলো, এমনকি কানের পাতা, কানের ফুটোগুলো পর্যন্তও মানে সিঁদুর মাখিয়ে দিচ্ছে, মানে রঙও এরমভাবেই মাখায়, যখন মাখায় কোনো জায়গা যেন বাদ না পড়ে। যে মিষ্টি দিয়ে মাকে মিষ্টি মুখ করানো হয়েছে সেই মিষ্টি এখন সকলকে প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছে। দেখুন না, ওহ বাপরে বাপ, সবাইকে হয়ে গেছে, এবার শ্বশুরটা বাকি আছে, তাকে মাখাতে যাচ্ছে। দেখেছেন, ঠিক যেন হোলির সময় যেমন রং মাখায় সেরকমভাবে সকলকে সিঁদুর মাখাচ্ছে। এই শালিদের তো হোলির সময় পায় না, কারণ এগুলো হচ্ছে শালির বান্ধবী, তাই সেই হোলির পুরো এটাই যেন এখন উসুল করছে হাতেতে রং মাখিয়ে। এই দেখুন, এই হচ্ছে আমার অয়ন ভাই। এই রকম নাচ না দিলে কখনো হয় বিসর্জনের সময়, তাই আমরা বললাম আরে তুই একটু নাচটা কর, সকলে নাচ করছে। দেখুন না,
শালা নাচছে, জামাইবাবু কোথা থেকে, শাশুড়ি মায়ের সমস্ত সিঁদুর শেষ হয়ে গেছে, তাই এবার যে পঞ্চগুড়ির যে আবিরটা বেশি হয়েছে সেটাই এখন সকলকে ধরে ধরে সে মাখাচ্ছে। এদিকে আমরা আবার দিদাকে নিয়ে এদিকে নাচটা শুরু করেছি। দিদার অত ভালো লেগেছিল বলে এবার দিদা মাকে প্রণাম করে নিচ্ছে, কারণ দিদাকে এবার ঘরের মধ্যে রেখে আসা হবে, কারণ তারপর এবার আমরা মাকে এখান থেকে নিয়ে চলে যাব বিসর্জনের জন্য। এবার একদম যে শেষ বেলার বরণ হয় সেটা আমার মা করে নিচ্ছে বরণ ডালা নিয়ে। গতবারও আমার ঠাকুমা নিয়েছিল কনক আঁচলে, কিন্তু এবার আর পেরে উঠবে না, তাই কনক আঁচলে এবার আমার মা নেবে। এবার আমরা সকলেও স্ত্রী মিলে মাকে একেবারে চারদিক ঘুরে যে বরণ ডালা, শঙ্খ, ওদিকে গাড়ু সমস্ত কিছু নিয়ে বরণ করা হয়, বরণ করে নিচ্ছি। তারপরে আমার মা কনক আঁচলে নিয়ে ভিতরে চলে যাবে। তারপর একবার শেষবারের মতো মাকে নিয়ে নাচতে নাচতে তারপর মাকে আমরা তার বাহনে তুলে এখান থেকে নিয়ে চলে যাব বালিখাদের ঘাটে। যাবার বেলায় চুপি চুপি কানে কানে মা মেয়ের কথোপকথন। আমার মা এবার কনক আঁচলে নিয়ে নেবে, মায়ের হাত ধরে আমার বাপি পুরো কনক আঁচলের চালটা মায়ের আঁচলে দিয়ে দিল। এবার আর কোনো দিকে না তাকিয়ে একবারও পিছন না ফিরে মা চলে যাবে একেবারে বাড়ির মধ্যে। আর এবারে মায়ের বিদায় হবে। আর মায়ের বিদায় বেলায় একবার নাচো মা বলে মাকে নিয়ে নাচ না করলে হয়? সকলে মিলে একেবারে শেষ গানে শেষ মুহূর্তে যতটুকু আর আনন্দ উচ্ছ্বাস আছে, যতটা আনন্দ লুটে নেওয়া যায় সেটারই এবার চেষ্টা। ওদিকে মাও নাচছে, এদিকে মায়ের সঙ্গে মায়ের সন্তানরাও দুবাহু তুলে নৃত্যে ব্যস্ত, যে মা এরকমই আনন্দ আমরা আবার পরের বছর করব, তুমি পরের বছর আবার এসো মা, সকলের সঙ্গে এরকম আনন্দ করে কাটাও দুটো দিন, তারপর তুমি আবার চলে যাও তোমার অনন্তে লীন হয়ে। মা বাড়ি থেকে বেরোতেই বাড়িটা যেন ফাঁকা হয়ে গেল, বিশেষ করে এই বেদিটা বড্ডই বেশি ফাঁকা লাগছে। কাল থেকে যতক্ষণ মা এখানে ছিল বেদিটায়, বাড়িটা যেন আলোকিত হয়েছিল। আবার এক বছর খাঁ খাঁ করবে বেদিটা। এদিকে দেখুন না, এরা তিন ভাই তো আগে উঠে পড়েছে ভ্যানে। এবার চললাম আমরা মাকে বিদায় জানাতে। দেখুন না অবস্থা, দেখুন এক তো সিঁদুর, তার উপর নাচ গান করে ঘেমে নিয়ে সেটা পুরো রক্তের মতো লেগে গেছে। বললাম না একটু আগে আমাদেরকে লাগছে কেমন, ডাকিনি যোগিনী হাকিনি শাকচুন্নি। দেখুন মায়ের পিছু পিছু যেন আমরা সেইভাবেই চলেছি। এদিকে আলোকবাজি পোড়াতে পোড়াতেই পুরো রাস্তা আলোকিত করে মাকে নিয়ে চলেছি আমরা। আর এখন এসে পৌঁছেও গেছি বালিখাদের ঘাটে। এবার যা কিছু বমবাজি আছে এখানে পোড়ানো হবে, বাচ্চারা কিছু বাজি পোড়াবে, তারপরেতেই মাকে বিসর্জন করা হবে। মায়ের মুখটা দেখে এই সময় বড্ড কষ্ট হয়, বড্ড বেশি মন খারাপ হয়ে যায়। বেশ তো ছিলিস মা প্রায় 2 দিন, যদিও এসেই ছিলিস আগের দিন প্রায় সন্ধ্যা করে, এক্ষুনি চলে যাচ্ছিস, আবার পরের বছর আসিস মা। আর কি অপূর্ব লাগছে দেখুন, কালোর মাঝে দাঁড়িয়ে আছে মা আলো হয়ে, আর তার মাথার দিকেও কত আলোর ছটা, কী যে অপরূপ লাগছিল বলে বোঝাতে পারবো না। এই দেখুন এখানে প্রত্যেকবারই আমরা সমস্ত বাচ্চাদের রং মশাল এগুলো সব দিই, জোরে একটু এখানে রং মশাল পোড়াক, যদিও কয়েকটা রাখতে হবে কারণ ঘাটের কাছে আলো এবারে কমে গেছে, তো ঘাটেতে জ্বালার জন্য কিছু রং মশাল রাখতে হবে। ওদিকে তুবড়ি জ্বালা হচ্ছে, চকচকি জ্বালা হচ্ছে, ওদিকে আসমান ভোলা ছাড়া হচ্ছে।
আমার ভাই এদিকে ঘট নিয়ে আগে নেমে পড়েছে, ওদিকে আমাদের তপনদা মাথায় করে মাকে নিয়ে আসছে। ঘাটেতে আমরাও সকলে নেমে পড়েছি। তার আগে মায়ের যে সমস্ত পূজা সামগ্রী ছিল সেগুলো জলে দেওয়া হয়ে গেছে। এরা এদিকে রংমশাল নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ মাকে যখন ঘাটে নামানো হবে তখন এই রংমশালগুলোকে জ্বালানো হবে আলোর জন্য। এই সময়টায় সকলেরই খুব মন খারাপ হয়ে যায়, সকলেরই চোখে জল এসে যায়, কারণ মেয়ে চলে যাচ্ছে। মেয়ে এসেছিল একরাশ আনন্দ নিয়ে, মেয়ে চলে যাচ্ছে, তাই সকলের মন তো খারাপ হবেই। আসছে বছর আবার আসিস মা, এরকম এতটাই আনন্দ নিয়ে এইভাবেই সকলকে ভরিয়ে দিস। আবার আসিস মা, আসছে বছর। কালী মাই কি জয়, আসছে বছর আবার হবে। এদিকে মাও জলে পড়লো আর সব কটার রংমশালও একসাথে নিভে গেল। মানে কীরকম যেন একটা যোগসূত্র, যে মাও গেল সব আলোও নিভে গেল। এরপর ভাই এক নিঃশ্বাসে ডুব দিয়ে ঘরের মধ্যে জল তুলে নিয়েছে। এই জলটাই বাড়ি গিয়ে শান্তি জল হিসেবে দেবে। দেখুন না, মায়ের যেন যাওয়ার ইচ্ছাই নেই, মুখ এদিকে ফিরিয়েই আছে। এবার ফেরার পথ ধরা হয়েছে। আগে ভাই যাচ্ছে মাথায় ঘর নিয়ে, তার পিছনে ঢাক ঢোল সকলে আছে, আর তার পিছনে আছি আমরা মায়ের সহযাত্রী যারা গিয়েছিলাম। তার এবার মাকে ছাড়াই রিক্ত হস্তে রিক্ত মনে ফিরে চলেছি আবার বাড়ির পথে। বাড়ি ফিরেই সকলে দাঁড়িয়ে পড়া হয়েছে শান্তি জল নেওয়া হবে বলে। এদিকে সুর আর লয়বাবুর আবার শান্তি জল একটু কম পড়েছিল, তাই ওরা আবার মামার কাছে দাঁড়িয়েছে শান্তি জল নেবে বলে। এরপর হচ্ছে বিসর্জন করেছে যে মায়ের প্রসাদ পাওয়া হয়, সেই প্রসাদ নেওয়া হচ্ছে। তারপর সকলের ওই প্রায় কেউ স্নান করেছে, কেউ গা হাত পা ধুয়েছে, তারপর বসে পড়া হয়েছে বিসর্জনের খিচুড়ি খেতে, কারণ খিচুড়ি ছাড়া কিন্তু বিসর্জন অপূর্ণ। তো চলুন, আমাদের কালী পুজোর ব্লগ এখানেই শেষ হলো। 4টে ব্লগ হয়ে শেষ হলো। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলময়ী মা সকলকে ভালো রাখুন, সকলের মঙ্গল করুন।